আর কেন মা ডিভোর্সের কথাটা বলেছে তোমাকে প্রমাণ দেখাই তোমাদের ওয়েট। ধরো লিংক পাঠিয়েছে কেউ একটা। আমার মনে হয় এই ফোনে আছে, পরে দেখাবো। না গো রিয়াদি, আর ছোট হতে পারছি না আমি, সরি, সরি টু সে। রাগ নেই গো, রাগ রাগ অভিমান সব মুছে গেছে। রাগের মাথায় না, শান্ত মাথায় আমি শাখা আর সিঁদুর সব মুছে ফেলবো। ও ও অ্যাকচুয়ালি এটা একটা ছুতনো, ওর একটা ছুতনো ছুতনো ছিল। আজকে আমার বিপদের সময় বাবা করে দুদিন পর ফোন করবো যে কিটা মাই দেখলাম আমার যাবো না বলে দিয়েছে, আমি তো মেনে নিয়েছি। কি তুমি কি মেনেছো বলো, সেটাই তো জানতে চাইছি, কি মেনেছো বলো। তোমার মা যেটা বলে তো মাকে কিনে নাও। আমার মায়ের সাথে আমি সংসার করিনি, মায়ের সাথে আমি সংসার করতে যাইনি। আমি সেটাই তো বলছি, তোমার মুখ থেকে জানতে চাই যে কি চাও তুমি। তোমার ইচ্ছা মতো তুমি রিলেশনে চলে যাবে, তোমার ইচ্ছা মতো আমাকে অপমান করবে। প্লিজ প্লিজ অন্তত তুমিও ফালতু কথা বলো না, এটা অল ওয়ার্ল্ড ইউটিউব জানে। কি তোমাদের জ্বালাই আমি ফোন করে ও একবার 4 তারিখ হবে, একবার 7 তারিখ। আমি কি খেলার পুতুল নাকি, যখন খুশি তুমি বলবে আর আমি কি চাও কি চাও, আমি তো বলেছি তুমি যেটা চাও আমি সেটাই করবে, যাও। প্লিজ সবার কাছে অন্তত ভালো সেজো না। আমি কাকে বলে যাচ্ছি, ফোনটা তুমি করেছো আমাকে। ও ফোন করাও মানে তুমি ফোন করবে না, আমি ফোন করলেও কোনো সময় খোঁজ নিয়ে দেখেছো, কোনো সময় খোঁজ নিয়ে দেখেছো আমার, কখনো ফোন করেছো আমাকে, কখনো এসএমএস এ রিপ্লাই করতে। তুমি নোংরা ব্যবহার করো না, তোমার তোমার প্রমাণগুলো আমি দেব। আমার জন্য প্রবলেমে আমি আমি যদি ফুল প্রবলেমের কারণগুলো দেখাই তখন নিতে পারবে তো। তোমার সাথে আমার লেওয়া আছে কি দরকার নেই, আমাকে ফোন করো না তুমি, দেখো। আচ্ছা ঠিক আছে, শুনে নিয়েছো। ওর আমার কথাই সহ্য হয় না, সে নাকি আমার সাথে সংসার করবে, বল বাড়ি যাব। সে লাইভে ফোন করেছে বলে ধরলো, জানি আমি লাইভ দেখছি সেটাও জানি, আর কিভাবে কথা বলছে সেটাও জানি, আর এ টু জেড আমি সব জানি। আর বললো ঝামেলাটা আমার জন্য হয়েছে, ঝামেলাটার এক একটা ক্লু আমার কাছে আছে। এমনকি কেউ কেউ আমাকে বলেছে যে আমাকে বিয়ে দিয়ে দেবে, আমার জন্য ছেলে পর্যন্ত দেখবে, ওর থেকে রেহাই পাওয়ার জন্য বলেছে। বেটা আমি নাম নেব না, কারণ আমি আমি যারা যারা বলেছে তারা তারা আমার পাশে ছিল, আছে নাকি জানি না, বাট তাদের আমি শ্রদ্ধা জানাই।
তাই জন্য আমি তাদের নাম নেব না, বাট তারা বলেছে তোর জন্য আমি ছেলে দেখবো, আমি বিয়ে দেবো। বাট আজ লাইভে রয়েছে বলে ফোনটা রিসিভ করলো। এত অপমান হোস যখন কেন বারবার ফিরে যাস? সেটা যদি তুমি বুঝতে তাহলে তো হয়ে যেত। কথা শুনে বুঝলে না ওর কথা বলার ইচ্ছা নেই, আবার আমাকে ফোন করতে বলছে, আবার বলছো যে ওর বাড়ি যাবো আমি। সবই তো তোমাদেরই শোনালাম, এরপরে আর কতটা অপমান করাবে আমাকে? এমনিতে তো নিজে যেছে অপমান বারবার হই। বলছে আমি নাকি বিরক্ত করি ওদের ফোন করে করে। কোনো সময় তো আমার খোঁজ নেয় না, আমি ফোন করলেই বিরক্ত বোধ করে। আমি ওর কাছে একটাই রিকোয়েস্ট করেছিলাম, একটু সময় পেলে অন্তত আমার খোঁজটা নিস বা ফোন করিস, একটুখানি ভালোভাবে কথা বলিস। সেটাও পর্যন্ত না। যখন রো অফটা দেখাই আমি যে নিজেই তো ভালো আছিস, আমার জীবনটা কেন নষ্ট করলি, তখন বলে, তখন আমার উপর ঝাড় নেয়, তখন আমার সাথে সে ইয়ে করে। তারপরে ডিসিশন নেব, তারপর সেটা গেল 7-8 তারিখ। আর এত মানে কুকুরের মতো আমি এত বছর ধরে ওয়েট করেছি, ওয়েট করেছিলাম, ওয়েট করে গেছিলাম, সবকিছুই ঠিকঠাক ছিল, এখনো অবধি ওয়েট করেও আছি বলতে পারো। বাট কতদিন? আমারও জীবন বলে কিছু আছে তো। কালকে মায়ের সাথে এই নিয়েই ঝামেলাটা হয়েছিল যে তুই কেন একজনের পেছনে পড়ে আছিস। মা বলে না, এটা সবাই বলছে, A to Z পাড়া থেকে সবাই বলছে, ফ্যামিলি থেকে সবাই বলছে। ফ্যামিলি তো এমন কি না যে আমার মাসি মেশো এরা ফ্যামিলি, এছাড়া আমার পিসি আছে, পিসির যারা কাজিনরা আছে, বা আমার ফ্যামিলির যারা আছে তারা বলছে। এই যে শাখা সিঁদুরটা পরে আছি যার নামে, সেই তো আমাকে পাত্তা দেয় না। আমি পরে থাকবো, এখন বলবে যে শাখা সিঁদুর খুলে দেওয়ার নাটক আবার শুরু হয়ে গেল। হ্যাঁ, যদি ভেবে থাকো তাহলে বলবো হ্যাঁ, কারণ যাকে ফোন করি মানে যার সাথে সংসার করবো, যার নামে সিঁদুর শাখাটা পরবো, সেই আমাকে বার্তা দেয় না, সেই আমার সাথে কথা বলে না, সেই আমার ফোন ধরে না, সে আমার মেসেজে বলে আমাকে প্লিজ আমার সাথে খারাপ ব্যবহার করো না, মানে ওকে কোনো কথা বললেই সেটা খারাপ ব্যবহারে চলে যায়। যা সে যদি সংসার না করে, আমি বারবার একটাই টেক্সট করছি যে তোর যদি সংসার করার হয় আমাকে ডাইরেক্ট বল, আর যদি না করার হয় সেটাও ডাইরেক্ট বল, আমি নিজের মতো সেপারেট হয়ে যাব, আমি নিজের মতো হয়ে যাব। এরকম করে চলে না। 3-4 বছর ধরে একই প্রবলেম চলছে, একই। তার ফোন সুইচ অফ, যখন খুশি ফোন খোলে। এখন তো দেখছি ইনস্টাতে ঠিক মতো ভিডিও পোস্ট করছে, তো তার মানে লাইফ তো ঠিকই আছে। স্কুটি করে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, ভিডিও বানাচ্ছে, সে তার মতো ঠিক আছে। হ্যাঁ, আমিও ঘুরে বেড়াচ্ছি, এটাই ফারাক যে আমি ওর আশায় বসে আছি, আর ওর ফায়দা, আই মিন ফায়দা মতলব ওর জীবনটা কিভাবে সেট করবে সেই আশায় বসে আছে, আর আমি আশায় বসে আছি ওর। কিন্তু এরকম করে কতদিন জীবন চলবে? ওয়েট করো না, ছেড়ে দাও, ওকে মুক্তি দাও, তুমিও মুক্তি নাও, এটাই করবো গো। আর আমি কালকে মায়ের সাথে এই নিয়েই ঝামেলাটা হয়েছিল যে মা যখন বলছিল, আমি কেন কেন আমি বারবার আমি মাকে বলতাম না আমি শাখা সিঁদুর, আমি এটা বলেছি, হ্যাঁ আমি বলেছি যে আমি শাখা সিঁদুর এটা পরে বেড়াচ্ছি, পাড়ায় আমাকে শুনতে হবে যে স্বামী কি হলো, বাড়িতে এতদিন রয়েছিস, এই জিনিসটা আমাকে শুনতে হচ্ছে, সেটাই মা বলেছিল। সেই আমি তাই যে বলেছিলাম যে কেন এইটা লাইভে বলা হয়েছে, সেই নিয়ে এই ঝামেলা হয়েছিল। ব্যাস মা মেরেছে, ব্যাস আমি মা হিসেবে মারধর দেন বকবে মারবে, সেটা মায়ের কর্তব্য। শাসন করেছে, শাসন করা মায়ের কর্তব্য, মা শাসন করেছে। এই শাসনটা যদি ওকে করতো একটু বেটার হতো, মানে আমার মা না, ওর মা বা ওর ফ্যামিলি। যাই হোক, এই যে আমার এই শাখা সিঁদুর এখন যদি আমি খুলে ফেলি, তোমরা এখন বলবে এই তো দুদিনের খেলা,
দুদিন খেলতে গেছিলিস, খেলা হয়ে গেছে, শাঁখা সিঁদুর আমার মুছে দিয়েছিস। আরে এই শাঁখা সিঁদুরটা কার নামে পড়বো? যে আমার ফোন ধরে না, যে আমার মেসেজের রিপ্লাই ঠিক মতো দেয় না, যে আমার খোঁজ নেয় না, যে আমার কথা বলতে চায় না, যে আমার জন্য ওয়েট করে না, যে আমাকে চায় না, তার জন্য আমি পড়বো? থাকি কই বললাম? আমি তো বললাম আমি এইমাত্র ঘুরতে থেকে বাড়িতে, এই মাত্র বাড়ি ফিরলাম, বোনরা সব ঘুরতে বেরিয়েছিলাম। তাহলে আগে করলি না কেন, তারপরে কেন করছিস? শোনো, ও ছিল পাস্ট, ও মিডিলে ঢুকেছে, সেটা ওর প্রবলেম। আর ও কেন ঢুকেছে সেটা আমি এই ব্যাপারে আসতে চাই না, ওর মতো সেপারেট হয়ে গেছে, তো আমি ওর ব্যাপারে আসতে চাই না। আমি নিজের হাজবেন্ডকে দেখবো, যে যে আমার হাজবেন্ড, তার আমি দোষ দেখবো। সে নিশ্চয়ই জায়গা দিয়েছে বলেই সে ঢুকতে পেরেছে। এক হাতে কখনো তালি বাজে না, সে জায়গা দিয়েছে তাই ঢুকতে পেরেছে। আর আমি ওর ব্যাপারে দেখবো না, কারণ সে আমার ব্যাপারে যখন ছিল তখন আমি বলেছি তার ব্যাপারে, এখন সে আমার ব্যাপারে নেই, আমিও তার ব্যাপারে নেই। আমি তাকে দেখতে পারি না, সেটা সবাই ফুল ওয়ার্ল্ড জানে, আমি তাকে দেখতে পারি না। এবার আমি এই শাঁখা সিঁদুর যার জন্য পরবো, যার জন্য ওয়েট করে বসে থাকবো, সেই তো তার মতো বিন্দাস লাইফ কাটাচ্ছে। কেন আমি তার আশায়, তার মানে যে আমাকে চায় না, কুকুরের মতো, কুত্তার মতো, কেন আমি তার প্রতি মানে এরকম করবো? আমি বুঝতে পারছি না। বাট এই একটা কারণেই আমি এইসব কিছু করতে পারি না, কারণ তোমরা সমাজ সমাজ আমার সমাজ মানে আমার পরিবারের, আই মিন আমার পাড়ার সবাই সেটা মানতে পারবে যে মেয়েটা সেপারেট হোক, মেয়েটা একটা নিজের পায়ে দাঁড়াক, বা কাউকে দেখে দেন সেপারেট হয়ে যাক, যেভাবে ওই মেয়েটা হয়ে গেছে। কিন্তু তোমরা এখন শাঁখা সিঁদুর খুললে হয়তো খেলা শেষ, ওই তো শাঁখা সিঁদুরের মরবো। এই সিঁদুরটা আমি ওই বাড়িতে যাওয়ার পরে কিন্তু প্রীতম পড়াইনি, আমি নিজের হাতে নিজে পড়েছিলাম। এত 11টা মাস পরে যখন আমি ওখানে গেছিলাম, ওর পড়ানো উচিত ছিল, বাট ও বলেছিল সময় দাও, আমি নিজের থেকে নিজে করবো। নিজের থেকে নিজে কিছুই হয়নি। তোমরা নিজেরা ওপেন লাইভে দেখেছো, ওপেন লাইভে বলতো আমাকে চায় না, ওকে চায়, সেটাও আমি সব কিছু মেনে নিয়েছিলাম। যখন আমাকে অপমান করলো লাইভে, তখন থেকে ঝামেলা স্টার্ট, ব্যাস এই ঝামেলা। এবার বলবে যে ওর মাসিরা তো তোমার সাপোর্ট করেছিল। হ্যাঁ, ওর মাসিরা সাপোর্ট করেছিল, সবকিছু ঠিক আছে, কিন্তু সাপোর্ট করে কি হবে? সবাই এখন বলবে হিউম্যান রাইটস তোমার সাথে ছিল, তোমার যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার সাথে ছিল, তোমার মানে মাসি শাশুড়িরা সাথে ছিল, তো সবাই তো আমার সাথেই রয়েছে। যার সাথে সংসার করবো সে তো আমার সাথে নেই, তাহলে সবার সাথে নিয়ে আমি কি করব সেটা বলো। এখন যদি আমি এই সিঁদুর শাখা খুলে দিই, এখন তোমাদের কাছে তো আমি একটা নষ্ট মেয়ে হয়ে যাব। এমনিতেই তো অনেকে বলে আমি ব্যাড ডান্সার, আমি এই ডান্সার ওই, আমার কোনো ফারাক পড়ে না, বিশ্বাস করো, কারণ এগুলো শুনতে শুনতে মানুষের অভ্যস্ত হয়ে যায়। জানো তো, পাথর হয় মন পাথর হয়ে গেছে। আমাকে কেউ যদি এখন বলে না এ মদ খোর, এ বিড়ি খোর, এ সিগারেট খোর, এ নেশা করে, ভাম করে, এই করে, এ ডান্স করে, বারে যায়, এই যায়, ও বার ডান্সার, এইসব আমার কোনো ফারাক পড়ে না, কারণ আমার মনটা পাথর হয়ে গেছে, কারণ এগুলো আমি শুনে অভ্যস্ত। কিছু না করে যখন শুনে অভ্যস্ত, তাহলে করে শুনে অভ্যস্ত হওয়াটা বেটার না? করবো তারপরে শুনবো, না না করে শোনাটা একটা মানে খুব খারাপ বিষয়। যে জিনিস যেগুলো যার উপর দিয়ে যায় সে ফিল করে, সে জানে যে তার উপর দিয়ে কতটা কি যাচ্ছে। এই তো কিছুক্ষণ আগে আমি লাইভে আসার আগে ওকে ফোন করলাম, ওর দুটো ফোন সুইচ অফ। ওর মাকে ফোন করলাম, মা না বাবার নাম্বার, ওর ফোন রিসিভ করলো না, ফোন রিসিভ করেও না। তো মাঝে মাঝে যখন করে তখন বলে যে আমরা প্রবলেমে আছি, এই প্রবলেমে, আর আমার প্রবলেম নিয়ে করো না, কিন্তু প্রবলেমে ভিডিও করতে পারবে, প্রবলেমে মানুষের সাথে আড্ডা আর কি সব করতে পারবে, সবার সাথে কথা বলতে পারবে, শুধু আমার সাথেই কথা বলার টাইম নেই, আমার সাথেই তার থাকার সময় নেই, তার সংসার করার সময় নেই। তাহলে আমার সাথে যখন নেই, তাহলে কেন আমি শাঁখা সিঁদুর নিয়ে থাকবো? কেন থাকবো? আমিও মুছে ফেলবো, আমার দরকার নেই। ফ্যামিলি এবার যেটা চাইবে, যদি আমাকে চায় অন্য কাউকে, অন্য কারোর সাথে বিয়ে দিতে, বা অন্য কারোর সাথে রিলেশনে যদি আমি চলে যাই, চলে যাব, ভালো। হ্যাঁ, ওকে
মানে একটা কি বলতো উইক পয়েন্টটা দেখিয়ে দিয়েছিলাম। উইক পয়েন্টটা আমার যে আমার মানে আমার ইমোশন দিকটা দেখিয়ে দিয়েছিলাম যে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সেই দিকটায় সব সময় এই উইক পয়েন্টটার জন্য জানো তো রিমি আমার কাছ থেকে গেলে আবার চলে আসবে। এই জিনিসটা না চলে আসে চলে যাওয়া চলে আসে চলে যাওয়া করতে করতে একটা মানুষ ধিক্কার চলে আসে। আমি নিজের বোনদেরও দেখি, নিজের দিদিদেরও দেখি, তারাও ভালো থাকতে পারে, তারাও একটা ভালো লাইফ লিড করছে। তাহলে আমারও তো ইচ্ছে করে আমার একটা ভালো লাইফ লিড করার। বাট এই যন্ত্রণাগুলো এক একটা রাত কি করে কাটে সেগুলো তোমাদের বলে বোঝাতে পারবো না। নাটক তো। রিমি কাঁদলে ওটা হলো ওর সিম্পাথি গেন। রিমি সিম্পাথি গেন করছে। রিমি কারোর বিষয়ে যদি বলে তাহলে রিমি নাটক করছে। এই নাটক এইটা করেই আমার জীবন, মানে এই সোশ্যাল মিডিয়াটাই আমার জীবন হয়ে এসছে। এমনকি যা হবে, রিমি খেলে, রিমি শুলে, রিমি এখানে গেলে, রিমি ওখানে গেলে, রিমি এর সাথে কথা বললে, রিমি ওর সাথে কথা বললে, রিমি এর সাথে রিলেশনে গেলে, রিমি একে বিয়ে করলে, রিমি এর সাথে থাকলে, সবকিছু সোশ্যাল মিডিয়া A to Z। তোর আবার লাইফ, সত্যি আমার লাইফ না এটা। মা বাবা একবার প্রীতম, শোনো, চেয়েছিলাম দুটো ফ্যামিলি এক হতে, বাট সবাই সবার জায়গায় স্টিল। তাহলে আমি কেন আমার জায়গায় স্টিল হতে পারছি না? কারণ আমি তো দুজনকেই ছাড়তে পারি না না। এটাই আমার উইক পয়েন্টটা সবাই জেনে গেছে, এটাই। সোশ্যাল মিডিয়া, আমাকে সোশ্যাল মিডিয়া আসতে কখন দেখো গো? সোশ্যাল মিডিয়া ছেড়ে দে, সোশ্যাল মিডিয়া আসতে কখন দেখো বলো? দেখো কোন জন্মে ভিডিও ছেড়েছি, লাইভে কোন জন্মে এসছি, এই যে এলাম। তোমাদের সাথে শেয়ার করি কারণ এক একটা ভিডিও সামনে চলে আসে, মনে হয় বলতে ইচ্ছা করে, তাই জন্য বলি। কখন আসি? এমন না যে দিন রাত সোশ্যাল মিডিয়া ভিডিও করতে ব্যস্ত থাকি বা ব্লগ দিতে ব্যস্ত থাকি বা লাইভে সকাল বিকাল রাত দুপুর সব সময় লাইভে আসি, এমন না। তো আমি শিলিগুড়িতে, তোকে যেদিন কাকিমা নিতে গেছিল সেদিন ভিডিও রেকর্ড গুলো প্রীতম শিলিগুড়ির ওই চ্যানেলগুলোতে বেরোচ্ছে, দেখ তোদের ফিরে আস, সব রেকর্ড ছাড়ছে। ছাড়ুক। কার্মা বলে একটা জিনিস আছে জানো তো। যাই হোক, আমি কারোর ব্যাপারে খারাপ ভালো কিছু বলতে পারবো না, চাইও না। আমি বলছি কালকে তুমি আমাকে মেরেছো, সেটা আমার তো কোনো প্রবলেম নেই, তোমারও প্রবলেম আছে। শাসন করতেই পারো, পারো তো। নিজের মেয়েকে শাসন করবে, কে করবে? আমি ওটাই সবাইকে বললাম, ক্লিয়ার করলাম। দেখো কে শিলিগুড়িতে, সে কে শিলিগুড়িতে, কে এইগুড়িতে আমি জানি না, বাট একটাই কথা, যদি সংসার করার হয় ডাইরেক্ট আমাকে বলবে, না করার হলেও ডাইরেক্ট বলবে। এই ছিলিমিলি খেলাটা আর পাচ্ছি না আমি খেলতে। সরে যাব আমি, কথা দিলাম। আর কার কি আসা যাবে, আমি শাখা সিঁদুর মুছে ফেলবো কি ফেলবো না আমার আর আসা যায় না, কারণ সে যার জন্য পড়বো সেই আমার না। তো আমার এইসব দিখাবা আসে না, এগুলো সব দিখাবা হচ্ছে, আর কিছুই হচ্ছে না, এগুলো সব দিখাবা। এটা দিখাবা, এটা দিখাবা, সব এগুলো সব দিখাবা, আর কিছু না।
না থাক, এগুলো আর কিছু না, এগুলো সব দিখাবা হচ্ছে। এই যে শাখা সিঁদুর এগুলো সব দিখাবা, এগুলোর মানে এগুলোর যে নিজেরই মনে হচ্ছে অমর্যাদা করছি, এই শাখা সিঁদুর নিয়ে খেলা করছি নিজের মনে হচ্ছে আমার। যখন খুশি পড়ছি, যখন খুশি খুলে দিচ্ছি, যখন খুশি মনে হচ্ছে আমাকে কেউ ভালোবাসবে, যখন খুশি মনে হচ্ছে আমাকে আপন করে নেবে, যখন খুশি মনে হচ্ছে আমাকে আমার কাছ থেকে দূরে সরে যাবে, যখন খুশি মনে হচ্ছে যা খুশি করবে সবাই, মানে সবাই আমাকে একটা পুতুল ভেবে ফেলেছে, আর কিছুই না। আগে নিজে ঠিক হও, এবার ঠিক হয়ে যাব, এবার ঠিক হব। জেদ, জেদ জানো তো মানুষকে কি করে? জেদ ছিল যে ওকে আমি পেয়ে দেখাবো, ওকে আমি ভালোবাসি, আমি ভালোবাসার জেদ ছিল, সেই জেদটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। লাইভে সবার সামনে খুলে দাও, লাইভে সবার সামনে খুলে দাও। খুব ভালো কথা বললে একটা। বান্টি, তোমার ফ্যামিলিতে সবাই মদ খায় তো, তাই জন্য তুমি মনে হচ্ছে আমি মদ খেয়ে কথা বলছি। যাই হোক, না এটা করো না, এটা করবো বাট লাইভে না, এটা করব, করতে আমাকে হবে এবার। দীপি দিদি মনে হচ্ছে কিছু একটা বললো। একটা কথা বলবো রিমি, তোর ডিভোর্স নে প্লিজ, এইসব ভালো লাগছে না আর, তোরা দুজনে আলাদা, দুজন ভালো থাক। আমি আমি সরে যাব, আমারও ভালো লাগছে না গো দীপি দিদি, আমি নিজে ক্লান্ত, আমি নিজে হাঁপিয়ে পড়েছি। সত্যি আমার মতো কুকুর আমি জীবনে দেখিনি, একটা কুকুর আমি। নিজের সেলফ রেসপেক্ট বলে কিচ্ছু নেই নিজের কাছে। ভুল সিদ্ধান্ত নেবে না, ভুল সিদ্ধান্ত কিছুই নেব না, নিজের জীবন নিজেকে বাঁচতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এটাই আর কিছু না। আর মুছে ফেলবো সবকিছু আমি। ও সংসার করবে না ভাই, তুই বিদায় নে না। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের কথাই সই। ডিভোর্স দিয়ে মতো এগিয়ে যা, ভালো থাক একদম। তুমি সব ঠিক করে নাও দিদি। ঠিক করা যায় না, কারণ আমি একা সবকিছু ঠিক মানে সবকিছু নিজে মেনে নেবো, সবকিছুই আমার উপরে ভার হবে। বা রেডি হয়ে ভিডিও করব, কিন্তু এই জাস্ট স্নান করে উঠেছি আর এই ভিডিওটা এডিট করলাম। এবার কি বলো তো, আমার ভিডিও আমার চ্যানেলে কি হয়েছে, ভিডিও আপলোড করতে প্রচুর টাইম নিচ্ছে, তাই চট করে এই ভিডিওটা ছেড়ে দেব, তারপরে নেক্সট ভিডিও আসবে। আর হচ্ছে শাখাপালা নিয়ে এদের খেলা করা, এদের অ্যাকচুয়ালি এদের চ্যানেলগুলো যত বন্ধ না হচ্ছে ততদিন এরা এই নোংরা খেলা চালিয়েই যাবে। এরা পুরো পাগল ফ্যামিলি। এদেরকে দেখে তোমরা প্লিজ দয়া করে কেউ অনুকরণ করতে যেও না, এটা পুরো মেন্টাল ডিসঅর্ডার ফ্যামিলি, এদের চিকিৎসার দরকার। এরা যখন যেটা চায় তখন সেটাই মানে দিতে হবে, আর যখনই যেটা পেয়ে যাবে তখন তার কদর এদের কাছে নেই, এর কাছে কোনো কিছুর মূল্য নেই। লাইভ অন করে বরকে ফোন করছে, অথচ যখন ওর বিপদ, যখন আমি বলছি যা চলে যা, ওর কাছে চলে যা, বলছে কোথায় যাব, কার কাছে যাব, যেখানে প্রীতম বারবার ওকে ডেকেছে, এইগুলো কিন্তু তোমাদেরকে সোশ্যাল প্ল্যাটফর্মে ও মিথ্যা কথা বলে। ও নিজের একটা ইনোসেন্ট মুখ করে ওই মেয়ে ইচ্ছা করলে সব পারে, ওই মেয়ে নিজে কেঁদে সবাইকে কাঁদাতে পারে, ওই মেয়ে নিজের ক্ষতি করে সবাইকে বিপদে ফেলতে পারে, ওই মেয়ে পারে না এমন কিছু নেই।
তবে প্রীতমরা প্রচণ্ড স্ট্রং। আর প্রীতমও যে সাধু তা আমি কিন্তু এখনও বলছি না, কারণ প্রীতমের শুরুতে অনেক ভুল করেছে, সেই কারণে এই মেয়ে এত বার বাড়তে পেরেছে। এবং আরও একটা কথা তোমাদের বলে রাখি, প্রীতমদের যে প্রথমে ভুল ছিল, তবুও প্রীতম ভীষণ বুদ্ধিমান আর চালাক বলে আজকে এই সব বিপদ থেকে মানে নিজেকে বের করতে পারছে। কিন্তু সত্যিকারেরই সাদা মাটা এবং একদম নিরীহ প্রকৃতির ছেলে হলে এই মা মেয়ের সঙ্গে পেরে ওঠা মুশকিল। আজকে এত বড় একটা স্ট্রং পাওয়ারফুল একজন মানুষ, যেটা হচ্ছে আমাদের দিদিভাই, সঙ্গীতা দিদিভাই, সেই দিদিভাইয়ের কোনো কথা তো শোনে না, ভয় নেই, ডর নেই, থানা পুলিশ কোর্ট কাচারি মান সম্মান ইজ্জত কিছুই নেই, একেবারে মোস্ট থার্ড ক্লাস পরিবার। সেই পরিবারের সঙ্গে সত্যিকারের এদের সঙ্গে পথ চলাও দুষ্কর, এদের পাশে দাঁড়ানোও দুষ্কর, এদের সঙ্গে এদেরকে ভালো অ্যাডভাইস দেওয়াও দুষ্কর, এদের সঙ্গে ফোনে কথা বলাও দুষ্কর। এরা যখন তখন নিজের রূপ চেঞ্জ করে, যখন তখন পাল্টি খায়, যখন তখন নিজেরা পাল্টেও যায়। এই যে শাঁখাপলা পরে নিজের হাতে সিঁদুর পড়েছে ও বলল, আবার সিঁদুর খুলতে যখন ওর হাজব্যান্ড হসপিটালে ভর্তি, ওরা যেদিন মারামারি করে সবাই হসপিটালে ছিল, সেদিন কিন্তু প্রীতম বারবার বলেছে তুমি আর যেও না, তুমি চলে আসো, থাকো, আর যেও না। এটা রিকোয়েস্ট করেনি, বলছে কোথায় যাব, কার কাছে যাব। তখন দেখছে যে না, প্রীতমের বিপদ, প্রীতমের ওকে প্রয়োজন, তখনই ও টুক করে কী করলো, বাপের বাড়ি চলে গেল। এই স্কুটিটা ওর তখন প্রীতমের প্রতি সেই মানে প্রীতমের প্রতি সেই মায়া দয়া মমতা বা টান কিছুই নেই, ওর তখন টান ওই স্কুটিটা নেবে বলে, যেন তেন প্রকারে না থাকবো না, আমি আসবো করে ও স্কুটিটা নেবে বলে চলে এলে। তাহলে এর সঙ্গে সত্যিকারে কে সংসার করবে রে ভাই? এর ভেতরে কোনো ফিলিংস নেই, কোনো মায়া নেই, দয়া নেই। শাঁখাপলা খুলেছে সেই সংক্রান্ত ভিডিও আরেকটা নেক্সট ইয়েতে আসবে, কখন আসবে আমি বলতে পারছি না, ভিডিও এইটাই বা কখন আপলোড হবে সেটাও আমি বলতে পারছি না। তবুও বলবো, এই শাঁখাপলা সিঁদুর নিয়ে খেলা করিস না। কার্মা ইজ ব্যাক, এই যে কথাটাও বারবার বলছিল না, কার্মা ইজ ব্যাক। এই যে শাঁখা সিঁদুর পরেছিস আর এই যে খুলছিস, মানে আমি স্নান করে জাস্ট উঠেছি, আমি কিছু বলবো না, আমি বলছি না ওর কোনো ক্ষতি হোক, ও ভালো থাক, সুস্থ থাক, এবং ওর সুস্থ কামনা করেই কিন্তু আমরা সবাই একসাথে লড়েছিলাম। আজকে ধরিত্রীর সময় কিন্তু আমার কোনো ফ্রেন্ড ছিল না, ওদের সঙ্গে আমরা চরম থেকে চরম লড়াই হয়েছে, সেটা তোমরা সাক্ষী। কিন্তু এর সংসার করানোর জন্যে আজকে আমরা কিন্তু এক হয়েছিলাম। আজকে দেখো আমরা এক রয়ে গেছি, কিন্তু তুই সংসারটা করতে পারলি না। তাহলে মেন্টালিটি চেঞ্জ কর, একটা জায়গায় ধরে থাক, যা হবে যেভাবে হবে, নুন খাই ফ্যান খাই তার কাছে থাকবো, তবে গিয়ে কোনো কিছু অ্যাচিভ করতে পারবি। টাকা পয়সা ফার্স্ট অ্যান্ড লাস্ট অপশান নয়, টাকা পয়সা শেষ কথা নয়, তার বাইরে একটা গোটা জীবন আছে, যে জীবনটা হলো আসল। এইটুকু বললাম। আরেকটা ভিডিও আসছে, তোমরা অবশ্যই দেখো। আমি জানি না এই ভিডিওটা তোমাদের কাছে কখন পৌঁছাবে, একটা ভিডিও সেই কখন আপলোড হতে দিয়েছি এখনও হয়নি। চলো টাটা, বাই, সবাই ভালো থেকো। কিন্তু আর আমরা এই মেয়েকে বিশ্বাস কোনো দিনই করবো না, যত তাড়াতাড়ি পারছি আমরা চেষ্টা করছি, তোমরাও সবাই থাকো। এই মা মেয়ে চ্যানেল বন্ধ করার দরকার, কারণ এই মা মেয়ে, প্রীতমের যেমন এখন বন্ধ আছে, প্রীতম যখন বেরোবে, আরও একটা কথা প্রীতমকে বলি, তুই চ্যানেল পাবি, একটু ধৈর্য ধর, এত অধৈর্য হোস না, তুই তোর চ্যানেল পাবি, আমি কথা দিচ্ছি, আমরা লড়ছি তোর জন্যে, তুই তোর চ্যানেল খুব তাড়াতাড়ি পাবি, ধৈর্য হারাস না। কিন্তু যখন তুই পাবি, তুই কিন্তু হিরো নাম্বার ওয়ান হয়েই আসবি। চলো টাটা।